পুরোপুরি একটা প্রোপাগান্ডা এবং মিথ্যাচার। বরং বাংলাদেশে যারা শিরক বেদাতের বিরুদ্ধে কাজ করেন, এদের মধ্যে শীর্ষ পর্যায়ে যারা কাজ করেন তারা চরমোনাই এবং ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা কাজ করেন। আমি নিজেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। জি। এবং চরমোনাই তাদের যে মূল কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেটা বরিশালে, সেখানেও যাওয়া হয়েছে এবং দেশব্যাপী তাদের যাবতীয় কার্যক্রমের উপরে আমাদের পর্যালোচনা আছে। তো আমি দৃঢ়তার সাথে বলছি এটা পুরোটাই প্রোপাগান্ডা এবং মিথ্যাচার। দেখেন, এটা বোঝার জন্য আপনি জামাত ইসলামের ভাইদের কথা বলেছেন, এটা বোঝার জন্য আপনি তারেক মনোয়ার সাহেবের আরেকটা ভিডিও শুনে থাকবেন, যেখানে তিনি রেলগাড়ির কথা বলেছেন। হ্যাঁ, জামাত ইসলামীকে রেলগাড়ির সাথে তুলনা করে বা ওনাদের এই বিষয়গুলোকে তুলনা করেছেন। অতএব আমি মনে করি ওনারা যদি রেলগাড়ি বোঝেন এবং ওনাদের দলে যুক্ত হলে সেখানে রেলগাড়ির উপমা যদি বোঝেন, তাহলে উপমা বোঝানো ওনাদের জন্য সহজ। আসলে মূলত এটা একটা উপমা ছিল। আপনারা জানেন যে বরিশাল অঞ্চল সেটা মূলত নদীমাতৃক এরিয়া, ওনাদের সাথে জাহাজ এর প্রচলনটা সহজে। সাধারণত আমরা যখন আলোচনা করি, আলোচনার ক্ষেত্রে যে এরিয়ার মানুষ যে উপমাটা বুঝবে ওরকম উপযোগী করে কোনো উপমা উদাহরণ আমরা দিয়ে থাকি। মূলত ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এই যে আয়াতে কারিমা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে দুনিয়াতে যারা যারা অনুসরণ করতেন দলবদ্ধভাবে তাদেরকে ওইভাবে ডাকবেন। ওই আয়াতে কারিমার ব্যাখ্যা বুঝাতে গিয়ে কখনো কখনো বিভিন্ন উপমা উদাহরণ অনেকে দিয়ে থাকেন। তো মূলত ওইটা একটা উপমা ছিল, উদাহরণ ছিল যে আপনারা যদি হক্কানি আলেমদের সাথে থাকেন তো ওনারা দেখা যাবে যে যেই ইয়েতে করে যাবেন আপনারাও তাদের দলবদ্ধ হয়ে যাবেন। তো উপমা স্বরূপ সেখানে জাহাজের কথা আসছে। তো জামাত ইসলামী ভাইরা যদি উপমা উদাহরণ নিয়ে হাসাহাসি করে বা টপশোতে কথা বলে, তাই মনে করি যে তারেক মনোয়ার সাহেব রেলগাড়ি নিয়ে একটা কথা বলেছিলেন, এটা আমাদের বোঝার জন্য যথেষ্ট হবে। সামগ্রিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যেটা প্রয়োজন হয় তদানুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিশেষত ইসলামী রাজনৈতিক দলগুলোর মাঝে পারস্পরিক জোট এবং নিজেদের মাঝে ঐক্য জোট গঠন করে আগামী নির্বাচনে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের ভূমিকা পালনের জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশ খেলাফত মজলিসের অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির তিনি নিজে গিয়েছেন, জমিয়ত ওলামা ইসলামের ওখানে তিনি তার প্রতিনিধি দল পাঠিয়েছেন এবং উনি নিজেও সেখানে যাবেন এই মর্মে করেছেন। এবং একইভাবে বিভিন্ন দলগুলোর সাথে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে দেশীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুগুলোকে কেন্দ্র করেও ইসলাম আন্দোলন বাংলাদেশ তার নিজস্ব প্ল্যাটফর্ম অথবা সহযোগী কোনো সংগঠনের প্ল্যাটফর্ম থেকেই একটা ঐকান্তিক প্রচেষ্টা যেটা আছে সেটা বরাবরই আমরা করে যাচ্ছি। এবং আমাদের একটা আদর্শের জায়গা থেকে যেহেতু রাজনৈতিক করছে ইসলাম আন্দোলন বাংলাদেশ, এই জন্য শুরু থেকেই চাচ্ছে যে ইসলামী দলগুলো সমন্বয়ে যদি বৃহৎ একটা রাজনৈতিক জোট গঠিত হয় এবং ইসলামী রাজনৈতিক জোট গঠিত হয়, তাহলে এতে করে এদেশের মানুষের দীর্ঘ সময়ের যে আকাঙ্ক্ষা, বিগত 54 বছরে যেটা প্রতিফলিত হয়নি, যে আশা নিয়ে মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে, ইসলাম আন্দোলন বাংলাদেশ চাচ্ছে যে এটাকে একটা জোটবদ্ধ কার্যক্রমের মাধ্যমে এবং বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে সেটাকে তৈরি করা। ইসলাম আন্দোলন বাংলাদেশ এদিকটা অগ্রসর হচ্ছে এবং সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।